হ্যালো হ্যালো যদি রাত হালে শোনা বন্ধু মরে না যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই মুক্তি চাই মুক্তি মানুষের ভিক্ষা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত যে মানুষের ভিক্ষা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত আমাদের প্রিয় স্বাধীনতা 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 যদি রাত হালে শোনা বঙ্গবন্ধু মরে না বঙ্গবন্ধু মরে না আছে বাঙালির সংগ্রাম হ্যালো আপনার জন্য যে এইভাবে যুবরাজকে হত্যা করতে হবে আমার ভালো আপনি চিনেন না ব্যবস্থা করার মতন তাগত নেই এই দল সরকার ধন্যবাদ করছে পেটটা লাভরে দেন সুইটরে পেট এবার কেসে বারিশের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না তার মৃত্যু অনিবার্য আরো পুরস্কৃত পাবে
আমি চাই শুধু এই সিংহাসন। আপনাকে আমি আরো 2-4টা খুন করতে দ্বিধা করবো না। সাব্বাস সর্দার সাব্বাস, তোমার কথা আমার স্মরণ থাকবে। এবার এসো আমার সাথে। তাই চলুন মন্ত্রী মশাই। এখনো বলছি জঙ্গলি বন্দিত্ব স্বীকার করো, নইলে তোর মৃত্যুকে রোধ করতে পারবো। করে না, আমি তোমার শেষ শক্তির উপর খাইতে চাই। তাহলে তাই হোক। মুক্ত বিক্রম সিংহ মরেছে। সত্যি বিক্রম সিংহ মরেছে? নিশ্চয়। আমার সাথে যুদ্ধ ব্যবস্থানে তুফান থেকে তালাদশ করে কিছুতেই বেঁচে থাকতে পারে না। তাহলে যুবরাজ সত্যি মরেছে। বিক্রম সিংহ তুফান থেকে নিয়ে নিতে পারে, কিছুতে বেঁচে থাকতে পারে না। সাব্বাস সর্দার, আজ থেকে আমাকে বাধা দেবার মতো শক্তি এই উদয় পরিয়া বলুন মন্ত্রী মশাই। আমার রাজ্য ভিষেকে দিন, অবশ্যই তুমি রাজপ্রাসাদে আমার সাথে সাক্ষাৎ করবে। তোমাকে আরো পুরস্কৃত করবো। নিশ্চয় যাবো। আমার কি আনন্দ! এই মেয়েটা যে কোথায় গেল, দেখে তার আমি খুঁজেই পাচ্ছি না। সারাদিন শুধু এদিক সেদিক ঘুরে ফিরে বেড়া। এই জগতে তোর কাকা, তুমি এখানে আর আমি তোর এখানে যে ঘুরতে ঘুরতে হলার রয়ে গেছে। কেন রে বলা বলি, আগুন তো চলে যাচ্ছে, কি করলে তুই? তুই কিসের তো বলছিস তুই? ওই যে শুনেছে আমার বিয়ের কথা, তুমি আমার সাথে কথা দিয়েছে তখন আমার বিয়ের গাছটা সেরে দিবে। এর মধ্যে তুমি চলে গেলে তোকে যে একটা কথা বলবো বা বলবে কি ফুলকে তুই ভালোবাসিস তা কিন্তু আমি জানি। এই ফুলকে
আজকে যে তোকে বিয়েতে মুঠেই রাজি কাকা তুমি এই কথা কিরণ করে বলছো? আমি যে খুব বিপদে পড়ে বলছি ভাই, আমি যে ভুলে এই পাপ হয়ে এই দুঃখ কেমন করে সইব আমি? এই জোর করে তোর হাতে কেমন করে তুলে দিব আমি? তুই না হলে বা এই ফুলটা ভুলে যা বাবা। কাকা তোমার কথার উপর নির্ভর করে আমি ফুলকে বিয়ে করার জন্য দিনের পর দিন গুনছি। তুমি ফুলকে আমার হাত তুলে দিয়ে দাও, না হলে ফুলকে দূর করে ধরে এই বাড়ি থেকে নিয়ে চলে নিয়ে যাবো। তোকে যে আমি অনুরোধ করে বলছি তুই এই ফুলটাকে সখী হয়ে দে। তুমি কি বলতে চাও? ফুল আমার সুখী হবে না? এই যে আমার মুখের কথা না বলায় সেই ফুলটা নিজেই বলেছে। বুঝেছে সুদান বলে তোমার বিয়ে খেতে কিভাবে কি করাতে হোক এই গলায় কেন আছে? আমি বাসে থাকতে কেউ কেউ না থেকে ছিনিয়ে নিতে, তাই ভুকে বিয়ে করতে আসবে আমি দুনিয়ার মধ্যে থেকে বের করে দেব। আমি পরিষ্কার বলতে চাই তুমি ভুলকে আমার সাথে দিবে কিনা? পারছি না যাব এই জন্য আমি আজ দিতে পারছি না। এই যে বাপ হয়ে এই মেয়ের এত বড় সর্বনাশ করতে পারবো না ভাই। কাকা বারেতন শোনা যায় শৈশব থেকে যে ফুলকে আমি ফুলে ফুলে করে মানুষ করে তার মনের বিরুদ্ধে আমি কেমন করে যাব? এই বাপ হয়ে এই মেয়ের চোখের জল আমি কেমন আমি দেখিয়ে দিব কে তোমার মেয়েকে বিয়ে করতে আসে। কেন রে বলাই? আমি তো তোর কাছে যাইতে চাইছি। কেন বলাই? তোর আমার বিয়ের কথা। বিয়ে? তোর সাথে আমার বিয়ে? হাসছিস কেন ভোল? হাসি তোর কথা শুনি। এতে হাসার কি হলো? তোর জেনে রাখা উচিত তোর মতো একটা গাঁজাখোরের সঙ্গে আমার বিয়ে। ভোল তুই আমাদের গাঁজার বলছে দিন রাত গাঁজার কোটি নিয়ে ঘুরে বেড়াস আর তুই বলিস আমাকে বিয়ে করি? ওকে কিন্তু আমাকে বিয়ে করতে হবে। কেন? কাকা কথা দিয়েছে বাবাকে তোর বিয়ে করবে না, বিয়ে করবি তুই আমাকে, তাই না? তাই আমার থাকতে হবে। তাহলে তুই আমাকে বিয়ে করবি না? আগেই তো বলে দি ফুল বিষ খেয়ে মরে, তবুও তোর মতো একটা গাঁজাখোরকে কখনো বিয়ে করবে না। ঠিক আছে
দেখে নেব, এর কথা দেব। আমার চোখ যখন তোমার উপরে পড়েছে, তোমাকে বিয়ে করে কিছুতেই ছাড়বো না। আমার উপর যেই দুটো চোখ পড়েছে না, সেই দুটো চোখ আমি উপরে তুলে নেব। তবুও তো শাস্তির ভয়ে আমি মাথা নত করব না। ঠিক আছে, ওখানে আমার মুড়ো থাকে। শালা গাঁজাখোর, আমি যদি তোর কামনার বিজাত গুলো উপরে না পেতে পারি, তাহলে আমিও বাপের বেটি নই। আমি আর চলতে পারছি না, জল, কেউ আগে একটু জল খেয়ে দাও। কে বলছে? জল দিয়েছে কে? কে জল চাচ্ছে? হ্যাঁ, জল চাচ্ছে কে? এ কি? আপনার সারা গায়ে রক্ত মাখানো, আপনার কি হয়েছে? আকাশ সর্দার আমাকে আঘাত করে আঘাত? তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। আমাকে একটু জল খেতে দাও। ঠিক আছে, আপনি একটু বিশ্রাম নিন, আমি এক্ষুনি জল নিয়ে আসি। এই নিন জল। আমাকে বাঁচালে নারী। কি আপনি? আমি উদয়পুরের যুবরাজ বিক্রম সিংহ। আমার খুব কষ্ট হচ্ছে নারী। তুমি কি পারবে আমাকে বাঁচাতে? আমি চেষ্টার কোনো ত্রুটি করব না যুবরাজ। আপনি আমাদের রাজা, বিপদের সাহায্য করা আমাদের কর্তব্য। কি মা, এই কাহাতো বেশি কি মা? উদয়পুরের যুবরাজ বিক্রম সিং। বিক্রম সিংহ, আমাকে বাঁচাও বাবা। এই জীবন যন্ত্রণায় আমি আর সহ্য করতে পারছি না। ঠিক আছে মা, এই যুবরাজকে সুস্থ করে তুলতে হবে। এই আহত অবস্থা তো ফেলে যা ঠিক নয়। তাই গো বাবা, নইলে যে লোক মরে যাবে। তুমি তাকে নিয়ে চলো, আমি যেমন করি হোক আমি ওকে সেবা করে সুস্থ করে তুলবো বাবা। তাই চলো বাবা, তাই চলো। আমি হব এই উদয়পুরের ভাগ্য দাদা সেনাপতি। আমাকে কেন স্মরণ করেছেন মন্ত্রী মশাই? উৎসর করতে বিক্রম সিংহ নিহত, রাত
সিংহাসন তো আর শুনে রাখা যায় না আমার ছেলেকে। ওই একটা শুভ দিন রে সিংহাসনে বসে যেতে চাই, এতে তোমার কি মত? এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই মন্ত্রী মশাই। সাব্বাস সেনাপতি। আপনি হলেন এই রাজ্যের সেনাপতি। আপনি হলেন এই রাজ্যের সেনাপতি। আমার অনুমতি নেই আপনার সিংহাসনে বসার প্রয়োজন। সেই জন্য তো সেই কথাটা আমাকে বলতেছি সেনাপতি। আপনি রাজা হলে আমার কি লাভ? অনেক সেনাপতি, এই রাজ্যটা আমি একা ভোগ করতে চাই না। আমি যদি এই রাজ্যের রাজা হতে পারি তাহলে তুমি সেনাপতি থেকে একেবারে হয়ে যাবে আমার মন্ত্রী। ঠিক আছে মন্ত্রী মশাই, তাহলে এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে পিতা। কিসের আপত্তি? বেঈমান করে রাজ্য পাওয়া যায়, কিন্তু মনে কোনো শান্তি পাই না পিতা। তুমি বলতে সুদর্শন আমরা বেইমানি করছি? আমার কথাই মনে হচ্ছে মন্ত্রী মশাই, ওই যুবরাজের মৃত্যুর কারণে আমার কাছে সন্দেহ বলেই মনে হচ্ছে। তাহলে তুমি বলছো বিক্রম সিংহ হত্যার সঙ্গে আমরা জড়িত? শুধু আমি বলছি না, ওই রাজকর্মচারীরা সবাই বলছে। ওরা ভুল বলছে সুদর্শন। না মন্ত্রী মশাই, যা সত্য তাই বলছে ওরা। যুবরাজের সাথে ওই যুবরাজের সাথে স্বর্ণ সমতঞ্চ আপনিও ছিলেন, তারপরেও ওই সামান্য টাকাটা কিভাবে যুবরাজের উপর আক্রমণ করলো? ওই রাজসন্ধিকার করে কি করছিল? পরাস্ত হয়ে পশুদের সঙ্গে পরাস্ত হয়ে রাজ সৈন্যের ছত্রভঙ্গ হয়ে পড়লে আমি তো করে বাধ্য হয়ে আমার প্রাণ দিয়ে সম্পূর্ণ আপনার পরিকল্পিত। সুদর্শন কিন্তু তোমার ছেড়ে রাখা উচিত। আমি এই রাজ্যের মন্ত্রী। মন্ত্রী বলে এখন আপনাকে কারারুদ্ধ করা হয়নি, নইলে আপনি যা করেছেন আপনার শাস্তি স্বরূপ আপনারই স্থান হতো ওই অন্ধকার কারাগারে। তুমি ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। এ ব্যাপারে তুমি আরেকটি কথা বললে পুত্র বলে তোমাকে আমি ক্ষমা করবো না। জানি ওর শাস্তি হবে, তবু আপনাকে অনুরোধ করে বলছি পিতা, আপনি ওই মন্ত্রী মশাইয়ের সংত্যাগ করুন আর ওই পাপ পথ থেকে ফিরে আসুন শান্তির পথে। মনে রাখবেন পিতা, পাপী যত বড় শক্তিশালী হোক না কেন, পাপের শাস্তি তাকে ভোগ করতেই হবে। তাই বলছি, ওই পাপের আগুনে মন্ত্রী মশাইকে পুড়ে মরতে দিন আর আপনি চলে আসুন শান্তির পথে। জন্মদাতা পিতাকে তোমার আর ওই জ্ঞান শিখাতে হবে না। তুমি মনে রেখো পুত্র, ওই সৎ পথে থেকে কেউ বড় হতে পারে না। তাই আমি আমার উন্নতি পথে তুমি আমাকে এগিয়ে যেতে দাও। আমার পথে বাধা হয়ে দাঁড়িয়ে পুত্র বলে তোকে আমি ক্ষমা করব না। বুঝেছি পিতা, আপনার উপর রাহুর দৃষ্টি পড়েছে, আপনাকে সত্যে ফিরিয়ে আনা তাই আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে পিতা, এখন থেকে আপনি চলুন আপনার সুখের পথে আর আমি এগিয়ে আমার সুখের পথে। তাহলে তুমি আমাদের বিরুদ্ধে আচরণ করবে সুদর্শন। ওই প্রজাদের সাথে প্রয়োজন হলে তাই করবো, অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেব না। মনে রেখো সুদর্শন, আমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। দুদিন পর আমি বসবো এই ময়ূরের সিংহাসনে। অসম্ভব! ওই সিংহাসনে আসার
কোনো অধিকারী নেই আপনার। তাহলে সিংহাসনে বসবে কে? ওই বিক্রম সিংহের ভাতা অমর সিংহ। অমর সিংহ, অমর সিংহ যে একজন মাতা। মাতাল হলেও আপনাদের মতো বেঈমান নয়। আর ভাইজি তার নিত্য সঙ্গী, তবু বেঈমান নয়। সুদর্শন একটা পক্ষ মাতালের পক্ষে রাজস্ব পরিচালনা করা কোনোদিনই সম্ভব নয়। কেন সম্ভব নয়? প্রজারা তাকে রাজা বলে মেনে নেবে না। প্রজারা আপনাদের মতো নির্ভূত নয় পিতা। কি করবে তুমি? ওই অমর সিংহকে সিংহাসনে বসিয়ে প্রমাণ করে দিব যে একটা মাতালের মধ্যেও কেমন জনি দেশ প্রেমিক লুকিয়ে আছে। কে নিবে আমার মাথা কুমার? কি বললে মা? সিংহাসনের লোভে তোমার দাদাকে আমরা আমি বদল, আমি কি বললে কি বলে আমার তার ঠিক নেই। ওই সোনার বাইজি আপনাকে ত্যাগ করতে হবে কুমার। বন্ধু আপনাকে বসতে হবে ওই সিংহাসনে। কি বললে? আমি সিংহাসনে এসব কিচ্ছু আমার দ্বারা হবে না বন্ধু। তাহলে এই উদয়পুরের সিংহাসন রক্ষা করবে কে? একটু চোখ মেলে সকালে সব বুঝতে পারবে। মনে রাখো তোমার আমার সিংহাসন না। কেন কুমার? শেষ কথা বুঝতে পারছো না? সিংহাসন মানুষকে শুধু শান্তি দেয় না, যেই শুধু অশান্তি। সিংহাসন মানুষকে ভালোবাসে না, যেই শুধু তেজার রক্ত। যেমন রক্ত দিল আমার দাদা, তবু আপনাকে সিংহাসনে বসতেই হবে। আমি আপনাকে সাহায্য করব। যদি তুমি আমাকে একটু শুনাই দাও। জানো মানুষ মানুষের সাথে ব্যাপারে করতে পারে, কিন্তু তাই তো আমি এমন বেছে নিয়েছি, বড় শান্তিতে আছি। আর সিংহাসন তুই রক্ষা করার কথা বলছো, সেজন্য যে মহামান্য মন্ত্রী মশাই সভাপতি বাহাদুর শিখেছে, ওরা করবে। কে বলে মন্ত্রী মশাই? তোমার মতো মানুষ হয় না তোমার। আমি জানি এসব ঝামেলার মধ্যে তুমি এখনো আসবে না, তাই তো আমি সিংহাসন বলবো বলে স্থির গেছি। মন্ত্রী মশাই রাজবাড়াকে কিছু না বলে আমরা সিংহাসনে বসতে চাই, ভালো
তবে আশ্রা পেলেই চলবে। আমি আপনার কাছে আর কিচ্ছু জানি না। দেব কুমার দেব, আমি তোমাকে শুনাই নেব। তাহলে আমিও কোনো জিজ্ঞাসা যাতে আসবো না। আমার শুধু এই শুনাইলেই চলবে। কুমার তুমি হয়তো জানো না বন্ধু, এই চূড়ার মাঝে ডুবে থেকে আমি আমার দাদার মৃত্যুর কথা বুঝতে চাই। আমার দাদার মৃত্যুর কথা বুঝতে চাই। আমি আমার দাদার মৃত্যুর কথা বুঝতে চাই। বুঝেছি, ওই সাপের মুখে আপনারা কুমারকে মাতাল করিয়া রেখেছেন। কর্তব্যের পথ থেকে তাকে অনেক দূরে সরিয়ে রেখেছেন। সুদর্শন, তবে আপনিও যে রাখবেন মন্ত্রী মশাই, ওই কুমারকে মাতাল বানিয়ে রাখলেও এই সুদর্শন কোনদিন কর্তব্যের পথ থেকে দূরে সরে যাবে না। ওই অমর সিংহকে সিংহাসনে প্রতিষ্ঠিত করতে প্রয়োজন হলে আমি আপনাদের বিরুদ্ধে অস্ত্র ধরব। তবুও আপনাদের তো ওই বেলনদের হাতে এই উদয়পুরের সিংহাসনকে তুলে দেব না, তুলে দেব না, তুলে দেব না। সেনাপতি মশাই, আপনার পুত্র সুদর্শন দেখছি আমাদের চলার পথের বাধা হয়ে দাঁড়ায়। এই ব্যাপারে আপনি কোনো বিচলিত হবেন না মন্ত্রী মশাই। এই সেনাপতি সমস্ত সৈন্য আমার অনুগত্য, তাই একা ওই সুদর্শন আমাদের বিরুদ্ধে কিছুই করতে পারে না। আপনি আপনি ওই সিংহাসনে বসার, আপনি ওই সিংহাসনে বসার ব্যবস্থা করুন। তোমাদের শব্দ কোনোদিন পূরণ হবে না। কেন হবে না? যার সিংহাসন সেই আসছে সিংহাসন দখল করতে। কে আছে? যুবরাজ বিক্রম, বিক্রম সিংহ। বিক্রম সিংহ না, মর যায়নি। তবে হ্যাঁ, সে বেঁচে আছে। আরে মূর্খর দল, তারা এখন এই মূর্খ রয়েছিস। এই রাজ্যে শুধু একজনই পরিচালনা করতে পারবে, সেই হচ্ছে বিক্রম সিং। ভুলাবো বেদীর পাল ছাত্রটা বেদীর পাল ছাত্রটা হরে কান মন এসব দেখি তারার হাতি বাজার, এসব দেখি তারার হাতি বাজার।
একটা নাই পাই আরেকটা নারে চলো এবার হবো আরেকটা রাখে হরি তারকে নিজের পাদে নিজে করে পাপের সমান হলো জারি অতুরিয়ায় ডুববে পাপের সমান হলো জারি সবাই সবাই হুঁশিয়ার পাগলের কোথায় কোনো ধন্যবাদ করবেন না মন্ত্রী মশাই আপনার সমাপে আপনি এগিয়ে যান এই সেনাপতি বাহাদুর সিং আপনার পিছনে আছে
আমি শুনবো না কারো কথা, বলবো ধর্মের বলে আমার চলার পথে তাই বলেন মন্ত্রী মশাই, তাই ছিলেন। শেষ পর্যন্ত আমার সাথে বেইমানি করলে তুমি ভেবেছ আজার শ্বশুর হয়ে তুমি সুখে জীবন করবে? সম্ভব সেই সুর ভাঙ্গামি দুর্মার করে দেব। আমাকে তুই আসতে সংবাদ পাঠিয়েছিস কেন? তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। বল বলাই। যুবরাজকে পেতে খুবই সুখেই আছো? সুখে মানে ফুল, যুবরাজ এখন ফুলকে নিয়ে প্রেমের ছাতারে ছাতা যাচ্ছে। ফুলের বিয়ে গেলে যুবরাজ সাথী হবে। এই যুবরাজ তো তাই বললো। কি বললো? এই ফুলের সেবা যত্নের ফলে আমি আমার জীবন ফিরে পেয়েছি। তাই তাই ওই ফুলকে আমি বিয়ে করতে রাজি হয়েছি। তারপর তুমি রাজি হয়ে গেলে? এই এই ফুলই তো সেখানে রাজি। না, হবে না, এই বিয়ে কিছুতেই হবে না। কেন হতে পারে না বলাই? বিক্রম সিংহ কোনদিন একটা কাঠুরিয়ার মেয়েকে ভুলে বিয়ে করতে পারে না। সে যে আমাকে কথা দিয়েছে, মিথ্যে কথা। চরিত্রকে গঠন করার জন্য ওই ফুলের মধু পান করে ফুলকে যুবরাজ নর্দমায় ফেলে চলে যাবে। কখন বুঝবে কদাধর কাকা কত বড় ভুল করে ফেললে? কি বলতে চাস তুই? বলতে চাই এখনো সময় আছে। ফুলকে সরিয়ে দাও, নইলে কঙ্কের জায়গা থাকবে না। তাহলে কি ফুলের বিয়ে হবে? যুবরাজের সঙ্গে নয়, আমার সঙ্গে। বলাই, আমি কি করছি গদাধর কাকা? দাদা তুমিও শান্তি বলে এই ফুল যে যুবরাজকে ভালোবেসে ফেলেছে। তাই বলছি শীঘ্রই যুবরাজকে দাঁড়াও। আমি যে পারবো না বলাই। এই ফুলের ইচ্ছার বিরুদ্ধে এই কাজ আমি করতে পারবো না। পারবে কেমন করে? যুবরাজের কাছে তোমার বিক্রি করে বেশ সমর্থন করেছো। আর একবার তুই এই কথা বললে আমি তোর এই তীব্র বলের গায়ে হাত তুলে কেউ কোনদিন রেহাই পায়নি, আজ তুমিও পাবে না। এই চাকুড়ায় হলমার বুকে বসিয়ে আমি ভুলকে তোমার কাছ থেকে নিয়ে যাব। নইলে হাতের তলোয়ার খানা কারুকে বসিয়ে দেব। ফেরত
থাকো। যুবরাজ, আমাকে ক্ষমা করবেন যুবরাজ। যা, এখান থেকে দূর হয়ে যা। আর যদি কোনোদিন তার প্রতি কোনো দুর্ব্যবহার করবি তাহলে তো একদম জানে শেষ করে দেব। চলে এখান থেকে। আপনার কথা আমার স্মরণ থাকবে। সত্যি যুবরাজ, এ সময় না এলে এই পশুটাতে আমাকে মেরেই ফেলতো। আমি যেখানে আসছি এখানে আপনি তো ক্ষতি করতে পারবে না। যুবরাজ, একটা কথা বলবো বাবা। বলুন কাকা। আপনি সত্যি ফুলকে ভালোবাসেন? আপনার বিশ্বাস হচ্ছে না কাকা? অবিশ্বাস করছি না। আপনি তাড়াতাড়ি আমার ফুলকে ওই রানীর মর্যাদা দিয়ে এই বর সাথে নিয়ে যান। নইলে এই শয়তানের হাতে কি এই ফুলকে বাঁচানো যাবে না। আপনি কার কথা বলছেন কাকা? বলছি ওই বড় ইজ্জতের কথা। এই ফুলের উপর তার চোখ পড়েছে। আপনি এই পশুটার হাত থেকে তাকে বাঁচান বাবা। আপনি শান্ত হন কা। ফুলের চেষ্টায় আজ আমার জীবন ফিরে পেয়েছি। কারণ ফুলের করে আমি নতুন জীবন পেয়েছি। তাই ফুলকে ওই নরকের পথে ঠেলে দিই। আমি সুখী হতে পারবো না কাকা। আমি যে নিশ্চিন্ত হলাম তোমার। আমি যাই। আমার ফুল সুখে থাকুক। শান্তি। আমার জন্য তুমি যা করেছো, যেভাবে তুমি আমাকে সুস্থ করে তুলেছো, তার প্রতিদান দেব তোমাকে। আনির মর্যাদা ফুল পূজারানীর বেশে সত্যি তোমাকে অপূর্ব লাগছে। না, ও কথা পরে বলো। আগে এই মায়ের পোশাকটুকু খেয়ে নি। মায়ের প্রসাদ? হ্যাঁ, সেই সঙ্গে বাকি একটা মজার খবর দেব। কি সংবাদ? তার পূর্বে আপনি এই মায়ের পোশাকটুকু খেয়ে নিন। এবার বলো ফুল, সেই ভালো সংবাদটা কি খুঁড়ির? বলো না। তুমি আমার কাছে এসো। আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। বলো, আবার বলো। এই খুশিতে চলো একটা পূজার গান গেয়ে নি। ঠিক আছে, তুমি গাও, আমি শুনি। হ্যালো। তোমারি পূজা
আছে স্বামী, আজ বহুদিন পর আপনি আর আমি এক জায়গায় হয়েছি। আমি আপনাকে একটু প্রণাম করে আমি তোমার বন্ধু, তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, তুমি আমার আমি তোমার বন্ধু। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, তোমার বধূ আর তোমার স্বামী, তোমাকে তো ভালোবাসি জানে অন্তর্যামী। তুমি আমার বধূ আমি তোমার স্বামী, তোমাকে তো ভালোবাসি জানে অন্তর্যামী। খানি একটু সময় অভাগিনীর পায়ের ধুলি মাথায় দিতে দাও, তোমার জায়গা পায়ে বুকের নাম খাই, চিরজীবন পাপি তোমায় কাছে চাই। নারাজ হবে খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, আমি আমার বধূ তুমি আমার স্বামী। খোদার পরে তোমায় আমি বড় বলে জানি, আমি তোমার বধূ তুমি আমার স্বামী। খোদার পরে আমি তোমায় বড় বলে ঠিক আছে স্বামী, চলো এখন আমরা ঘরে চলে যাই। হ্যাঁ তাই বলুন স্বামী। তাই চলো।
কবু আমায় যায় না কবু আমায়